কোরআনে কারীমটা তেলাওয়াত করে তখন আমাদের ভয় হয়। কি ভয়? খাশিনা আই ইয়াফতিনা লিসানা ওয়া আবনাআনা, আমাদের ভয় হয় আবু বকর যখন কোরআন পড়ে না জানি তার কোরআনের তেলাওয়াতটা শুনিয়া আমাদের সন্তান আমাদের বিবিরা আবু বকরের কাছে যাইয়া মুসলমান হয়ে যায় কিনা। এটাই তো আমাদের সবচেয়ে বড় ভয়। যদি আবু বকরকে যদি মক্কার জমিনে থাকতে দাও তাহলে কয়েকটি শর্ত মানতে হবে। শর্ত যদি আবু বকর মানে তাহলে মক্কার জমিনে থাকতে পারবে, নইলে আবু বকরকে মক্কার জমিনে থাকতে দেওয়া যাবে না। কি কি শর্ত? ইবাদত যা করার ঘরের ভিতরে করবে, নামাজ পড়তে বলে ঘরের ভিতরে পড়বে, এলান করতে পারবে না। কোরআন থেকে যেটা পড়তে মনে চায় মৃদু আওয়াজে আস্তে আওয়াজে ঘরের ভিতরে আওয়াজ দিয়ে গুনগুন আওয়াজ দিয়ে পড়বে, জোরে আওয়াজ দিয়ে পড়তে পারবে না। মোট কথা যত ইবাদত সব কিছু ঘরের ভিতরে করতে হবে, বাইরে এসে কোনো ইবাদত আবু বকরকে করতে দেওয়া যাবে না। যদি করে তাহলে আমাদের সন্তানেরা তো মুসলমান হওয়ার আশঙ্কা আছে, ভয় আছে। এই জন্য এই শর্তগুলি যদি আবু বকর মানে তাহলে আবু বকরকে আমরা মক্কার জমিনে থাকতে দিব, অন্যথায় থাকতে দিব না। ও মুসলমান ইমানদার, ইবনু দাকিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলতেছে, আবু বকর এইগুলা সত্য মক্কার কাফিররা আবু জেহেল উতবা সাইবা দিয়েছে, যদি মানতে পারো আবু বকর তাহলে তুমি এই মক্কার জমিনে থাকতে পারবা, অন্যথায় এই মক্কার জমিনে তোমাকে থাকতে দিবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্তগুলি দেখলেন। কি কি শর্ত? শর্তগুলি পড়িয়া বলতেছে, ঠিক আছে যাও, শর্তগুলি আমি মেনে নিলাম। যত আমল করার প্রয়োজন সবগুলি আমল আমি ঘরের ভিতরে করব, বাহিরে করব না, তাদের কোনো আমি কষ্ট দিব না। ও ভাই, ও পর্দার অন্তরালের মা গো, দীর্ঘ কয়েকদিন ঘরের ভিতরে ইবাদত করতে করতে হযরতে আবু বকরের আর ভালো লাগে না। আবু বকরের মন চাই বাহিরে গিয়ে আল্লাহর ইবাদত করব, বাহিরে গিয়া নামাজ পড়ব, বাহিরে গিয়া কোরআনে কারীমের তিলাওয়াত করব, বাহিরে গিয়া আমি মাওলাকে উচ্চ আওয়াজে ডাকবো, আমি আমার মাওলাকে উচ্চ আওয়াজে ডাকবো। ঘরের ভিতরে থাকতে মনে চাই না, এইবার একটু বাহিরে এসে ইবাদত করতে চাই। হযরতে আবু বকর ঘরের থেকে বাহিরে এসে ইবাদত শুরু করে দিল, নামাজ প্রকাশ্যে পড়া শুরু করে দেয়, কোরআনে কারীম জোরে জোরে আওয়াজে তেলাওয়াত করতে থাকে। কাফেররা যখন দেখলো অবস্থা তো খুব ভয়াবহ, খুব জটিলতা ধারণ করতেছে, যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে আমাদের সন্তান বিবিরা তো মুসলমান হয়ে যাবে, এই অবস্থাটা তো হতে দেওয়া যাবে না। আবু বকরকে এই মক্কার জমিন থেকে দেখুন বের করে দেওয়া লাগবে। আবু জেহেল উতবা সাইবা ইবনু দাকিনাকে ডাকলো, ডাকার পরে বলতেছে, ইবনু দাকিনা তুমি তো আবু বকর সিদ্দিকের দায়িত্ব নিয়েছো, নিরাপত্তার দায়িত্ব নিয়েছো, কয়েকটা শর্ত অনুযায়ী তুমি নিরাপত্তা দিতে পারবা, কিন্তু শর্ত তো চুক্তি তো আবু বকর ভঙ্গ করেছে, ঘরের ভিতরে আর থাকে না, বাহিরে এসে ইবাদত করা শুরু করে দিয়েছে, এখন কি করব? চুক্তি নামা উঠায়া নাও। ইবনু